আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা দেখলে ইএফ কয়েনের যাবতীয় আপডেট, এই কয়েনটা কবে লিস্টেড হবে, এটা কতদিন মাইনিং করা যাবে, এটা কেন লিস্টেড হইতেছে না, এটা এত দীর্ঘস্থায়ী সময় নিতেছে কেন, বা এইটার এখন পর্যন্ত চূড়ান্ত আপডেট কী কী আছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করা হবে। তাছাড়া এখান থেকে আরও বেশি বেশি কীভাবে মাইনিং করতে পারবেন, কোনটার উপর আমাদের ফোকাস করা লাগবে, মানে যখন ফ্রাপশন নিবে চূড়ান্ত কোনটার উপর ফোকাস করলে আমরা বেশি বেশি অ্যালোকেশন পাবো ইত্যাদি বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন। তো ভিডিওটার মূল টপিক বা মূল বিষয়ে যাওয়ার আগে সাজেস্ট করব, এইটা আমার টেলিগ্রাম চ্যানেল, এইটার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, জয়েন করে পিন করে থাকবেন। এইখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু পাবেন। সো এই চ্যানেলটা অবশ্যই আপনারা জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমরা দিয়ে দিব। তো এই টেলিগ্রাম চ্যানেলে আবারও বলি, মাইনিং রিলেটেড যত প্রকার আপডেট, মানে নতুন নতুন মাইনিং আসলে বা পুরাতন মাইনিংগুলো কখন কি করা লাগবে এক্স্যাক্টলি, বা একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি করা লাগবে, প্রত্যেকটা আপডেট সিরিয়ালি পাবে বা নিয়মিত আপডেটগুলো কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো যা হোক, আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো, আজকের ভিডিওতে আমরা ইএফ কয়েন নিয়ে কথা বলবো। প্রথমত আমি আলোচনা করব এইখানে আমাদের ফোকাস কিসের উপর করা উচিত, মানে এটা যে আমাদের রেওয়ার্ড দিবে বা এটা যে আমাদের টোকেন দিবে বা আমাদের অ্যালোকেশন দিবে, কিসের উপর ভিত্তি করে অ্যালোকেশনগুলো দিবে, এই বিষয়টা কিন্তু আমি প্রথমত আলোচনা করব। আপনারা দেখেন, এটা কিন্তু এমন একটা প্রজেক্ট, এই যে এই আপনার এইটা দেখতেছেন আপনারা, আমার লেভেল কিন্তু এখানে 44, যে এই জায়গায় দেখেন, আমি যদি মার্ক করে আপনাদের দেখাই, এই যে এটা দেখছেন লেভেল কিন্তু 44, এখানে ফ্লিপার এই লেভেল কিন্তু আপনার আনলিমিটেড, মানে এইটার লেভেলের কিন্তু কোনো সীমা নাই, এইটার লেভেল কিন্তু আনলিমিটেড, মানে এইটার লেভেল বাড়তেছে। আপনারা কেটিভেন নামক একটা অফার মনে আছে? কেটিভেন কিন্তু আপনার পেমেন্টই ছিল লেভেলের উপর ভিত্তি করে, মানে লেভেল যার যত বেশি ছিল তাকে কিন্তু তত বেশি অ্যালোকেশন দিয়েছিল, তাকে কিন্তু তত বেশি কয়েন দিয়েছিল। এই বিষয়টা কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমার যতটুকু মনে হয়, এরা যেহেতু লেভেল বাই, এটা লেভেলের কোনো সীমা নাই, হইতে পারে কেটিজেনের মতনই কিন্তু হইতে পারে যে এই প্রজেক্টটা থেকেও আপনারা ওই কেটিজেনের মতনই লেভেল মানে যত বেশি যার অ্যালোকেশন যখন, মানে চূড়ান্ত স্ন্যাপশট যখন নিবে, তখন কিন্তু এই লেভেল যার যত বেশি তাকে কিন্তু তত বেশি অ্যালোকেশন দিবে। তাহলে আমাদের এইখানে করণীয় কি, তাই তো? আমাদের এইখানে করণীয় হলো নিয়মিত লেভেলটা বৃদ্ধি করা। লেভেল কিভাবে বৃদ্ধি করবেন? লেভেলটা বৃদ্ধি করার একমাত্র উপায় হলো নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকা, মানে প্রত্যেক দিন এখানে অ্যাক্টিভ থাকা। আর অ্যাক্টিভ থাকলেই কিন্তু এখানে লেভেলটা বৃদ্ধি পাবে না। এখানে টাস্ক আছে, আপনাকে কতগুলো টাস্ক দিয়ে দেয়, এই যে দেখেন আমরা এই যে আর্ন অপশনে টাস্কগুলো কমপ্লিট করলে আপনার লেভেলগুলো বাড়তে থাকবে। যেমন দেখেন ডেইলি চেক ইন, আমি এটা চেক ইন করছি, এই যে চেক ইন করলাম, এই চেক ইন করে দিলাম, এখানে আমার এটা চেক ইন শেষ। তো এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট, মানে এই টাস্কগুলো আমি দেখছি লেভেলগুলো যে বাড়ে, এই যে টাস্কগুলো আপনি কমপ্লিট করতে করতে দেখবেন আপনার লেভেলটা বাড়বে। তো এই যে এটাও আমি করলাম টাস্ক কমপ্লিট, তো এই যে ক্লেম করে ফেললাম, মানে একই টাস্কে ঘুরে ফিরে বারবার আসে আর কি। এই যে এটা লাইক করতে বলছে তারা টুইটারে, তো লাইক রিটুইট করে দিই, সমস্যা নেই, আপনারা দেখেন। আচ্ছা, এটা লাইক রিটুইট আগে থেকেই করা, কারণ অনেক সময় তারা দেখা যায় যে একই পোস্ট বারবার দেয়। তো এই যে দেখেন আমি লাইক রিটুইট করে এখানে ক্লেম করে নিলাম। মানে আমি যেটা বলতে চাইতেছি আপনাদের, এই যে এখানে যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে আপনার লেভেলটা বাড়বে। লেভেল বাড়ানোর উপায় এখানে আলাদাভাবে কোনো লেভেল বাড়ানোর উপায় নাই, বা কোনো আপনার স্টার খরচ করেও কিন্তু আপনি লেভেল বাড়াইতে পারবেন না। শুধুমাত্র এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন, তাহলেই কিন্তু আপনার লেভেল দেখবেন একে একে বাড়বে। তো লেভেলটা আপনারা, আবার বলি, লেভেলটা কিন্তু আপনার বাড়ানো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেভেলের উপর ডিপেন্ড করে বা এই লেভেল বৃদ্ধির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে, আমার মনে হয়, এখানে অ্যালোকেশনটা দিবে। দ্বিতীয়ত, এই যে পয়েন্ট আপনারা এই যে দেখেন মাইনিং যে করতেছেন, এই যে পয়েন্ট, এই পয়েন্টের উপরও কিন্তু নির্ভর করবে আপনার যে এই চূড়ান্ত অ্যালোকেশন, এই পয়েন্টের উপর নির্ভর করবে। পয়েন্ট যার যত বেশি হবে তাকে কিন্তু তত বেশি অ্যালোকেশন দিবে। আর এই ইএফ কয়েন কিন্তু একটা স্ন্যাপশট নিছে, আপনারা জানেন এরা টোটাল লিস্টিং হওয়ার আগে 3টা স্ন্যাপশট নিবে। তো স্ন্যাপশটটা আপনারা নিজেরই নেওয়া লাগবে। যারা নিছেন তারা তো নিছেন, যারা নেন নাই কীভাবে নেবেন আমি যদি এই বিষয়টা দেখাই, আপনারা ঢুকলেই দেখতে পারবেন এখানে অটোমেটিকভাবে আপনাকে নিতে বলবে। আর যদি না নিয়ে থাকেন, এই যে এখানে একটা রকেটের মতো আইকন দেখবেন, এখানে আসবেন,
তো এখানে ক্লিক করলে যে দেখেন সাকসেসফুলি স্ন্যাপশট, আর আপনারা না নিয়ে থাকলে এই যে এখানে আপনার টোটাল ডিটেলস আসবে। তো স্ন্যাপশট নিলে দেখেন এখানে কি কি আপনার শো করে, আপনি কত দিন মাইনিং করছেন, 264 দিন মাইনিং করছি প্রায়, দেখেন অনেক দিন। তারপর দেখেন আপনার এখানে রেফার করাইছেন কত, আপনার টোটাল পজিশন কত, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার এখানে সব কিছু এখানে এইভাবে। এই যে দেখেন উপরে আপনার দেখেন টোটাল স্ন্যাপশট নিবে কিন্তু তিনটা, দেখছেন তিনটা স্ন্যাপশট এইভাবে নিবে, মানে বর্তমানে যেভাবে এই তিনটা স্ন্যাপশট এইগুলো দেখাইবে যে আপনি রেফার করাইছেন কয়টা, আপনার টোকেন কয়টা, আপনার মাইনিং করছেন কতদিন বা কতদিন অ্যাক্টিভ ছিলেন, এই পার্সেন্টেজ এগুলো দেখাইবে। দেন চূড়ান্ত যখন আপনার স্ন্যাপশট মানে তৃতীয় স্ন্যাপশটটা যখন নিবে, তারপরে দেখেন এক্সচেঞ্জ বাইন্ডিং, মানে তারপর আপনার ওই যে এক্সচেঞ্জ বাইন্ডিং, আপনারা জানেন উইথড্র করার জন্য বিভিন্ন ইউআইড দেওয়া লাগে এক্সচেঞ্জ থেকে। এটা তো সম্ভবত বিনার ফি লিস্টিং হবে, তো বিনার ফের দিতে পারেন, বাইবিট যেগুলোতে লিস্টিং হয় আপনার দিতে পারেন। দেন টিজে মানে টোকেনটা আপনাকে উইথড্র দিবে এবং লিস্ট করবে। তো এইটা কবে করবে এক্স্যাক্টলি, এই যে এই টোকেনটা চূড়ান্তভাবে কিন্তু এটা বলা যাইতেছে না যে এটা কবে লিস্টিং হবে বা কবে আমরা পেমেন্ট পাবো। তো আমাদের এখন করণীয় কি, আমাদের করণীয় কিছুই নেই, আমাদের নিয়মিত এটা মাইনিং করে যাওয়া। আর চূড়ান্তভাবে আবারও বলি, এটা বলা হয় না, এটা তিনটা স্ন্যাপশট নিবে, এখানে দেখতেই পারতেছেন অলরেডি একটা স্ন্যাপশট নিয়ে নিছে। একটা কথা আপনারা বলতে পারেন ভাই, যে এর সমসাময়িক যে প্রজেক্টগুলো, এর সমসাময়িক কেন, এর পরবর্তীতে যেগুলো আসছে ওগুলো কিন্তু পেমেন্ট করে ফেলছে। যেমন আপনারা দেখতেছেন ইয়েস কয়েন, এর কিন্তু ইয়েস কয়েন তো এইটাই, আপনারা এই যে মিমিফাই কিন্তু এর সমসাময়িক প্রজেক্ট ছিল বা এর পরবর্তীতে আসছিল মিমিফাই, তো মিমিফাই লিস্টিং হয়ে গেছে। তারপরে যে দেখেন 2 দিন আগে ফন টোকেন, মানে যেটা আপনার লিস্টিং হলো ফন, বা এই যে টন স্টেশন যেটা, এটা লিস্টিং হলো, বাট এর কোনো খবর নাই কেন, তাই না? এরকম কিন্তু আপনারা বলতে পারেন, বাট এইটা তো আমাদের হাত নাই ভাই, কোন প্রজেক্ট কবে লিস্টিং করবে, এর মাথায় কি আছে, এটা কিন্তু আমরা জানি না। আসলে টেলিগ্রামের ভিতরে যতগুলো প্রজেক্ট আছে সবচেয়ে দীর্ঘ সময় কিন্তু নিতেছে ভাই এই প্রজেক্টটা। যা হোক, এটা নিয়ে আর মোটামুটি আপডেট নাই, আপনারা এইভাবেই মাইনিং করতে থাকেন, পরবর্তী আপডেট তো আমরা জানাই দিবই। আর আমরা একটা প্রজেক্টটা আপনাদের সাজেস্ট করব, যেহেতু আমরা এখানে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রজেক্টটা লিঙ্ক দিয়ে দিব, নতুন মাইনিং মাত্র 4-5 দিন যাবত আসছে ভাই, আরেকটু আগে আসছে, মানে এক সপ্তাহ যাবত আসছে জো মাইনিং। এই প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, এই প্রজেক্টটা আশা রাখি ভালো কিছু দিতে পারে, এই কারণে এটা লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনারা পার্টিসিপেট করে নেবেন, প্রজেক্টটা ভালো আছে। যা হোক, ভিডিওটা লং করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, এই জো মাইনিংটা জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই।